বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আপা এই অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট কিলার ইউনূসকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জটি হলো, শেখ হাসিনা আপা বলেছে এই নোবেল লরিয়েটের যদি সৎসাহস থাকে তাহলে আসুন শেখ হাসিনা আপার সাথে একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে। কিন্তু আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা আপাকে বলবো, আপনি এই অপদার্থর সাথে চ্যালেঞ্জ দেওয়া মানে আপনি নিজেকে ছোট মনে করা। আমি মনে করি আপনার একটি পশমেরও সমতুল্য এই অবৈধ নোবেল লরিয়েট এই ফ্যাসিস্ট ইউনূসের যোগ্যতা নাই। আমি আমাদের অভিভাবক শেখ হাসিনা আপা একজন নগণ্য একজন সাধারণ কর্মী হিসেবে আমি চ্যালেঞ্জ করতেছি এই অবৈধ নোবেল ক্লিয়ার ইউনূসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আসুন আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে এই অবৈধ নোবেল লরিয়েট এই ফ্যাসিস্ট ইউনূসের সাথে যদি আপনার সৎসাহস থাকে তাহলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করুন। আসুন আপনি সারা বাংলাদেশের সকল মিডিয়া, সারা বাংলাদেশের সকল নির্বাচনী প্রচারণা করে যাবেন এবং আমি টোটালি সিঙ্গাপুর থেকে আমি কোনো নির্বাচনী প্রচারণা করব না। আসুন আমার সাথে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আমার বিশ্বাস আপনার সাথে আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে এই নোবেল লরিয়েট ফ্যাসিস্ট ইউনূস আমার বিশ্বাস সে জামানত হারিয়ে ফেলবে। আশা করি আমার এই চ্যালেঞ্জকে আপনি গ্রহণ করবেন এবং যদি সৎ সাহস থাকে তাহলে এই শেখ হাসিনা আপার একজন সাধারণ কর্মীর সাথে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আমি সকল বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সাক্ষী রেখে বলছি, আমি এই অবৈধ নোবেল লরিয়েট এই কিলার ইউনূসকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে তাহলে আমার মতো একজন সাধারণ কর্মী শেখ হাসিনা আপার কর্মীর সাথে নির্বাচনে অংশগ্রহণ করুক। তারপরে দেখা যাবে ওই নোবেল লরিয়েটের জনগণ চায় না আমার মতো একজন শেখ হাসিনা আপার একজন সাধারণ কর্মীকে চায়। আশা করি আপনারা আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা আপার।